আমরা আছি এই মুহূর্তে সোদপুর শহীদ কলোনিতে। আর এই জায়গাটা এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, এই পুকুরের চারপাশটা দেখতে অসাধারণ লাগছে এবং এখানে দেখেই কোথাও যেন মনে হচ্ছে দুর্গাপুজো শুরু হয়ে গেছে। আর ঠিক এই গলিটার ভেতরেই আমরা সেই 100 ফুটের দুর্গা, যেটা সোদপুরে বিশাল ভাইরাল হয়েছে, এই মুহূর্তে ট্রেন্ডিংয়ে চলছে সোশ্যাল মিডিয়ায়, সেটাই কিন্তু তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরবো ছোট্ট করে। চলো, এই হচ্ছে সেই 100 ফুটের দুর্গা, যেটা সোদপুর শহীদ কলোনিতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। যদিও ঠাকুরটা এখনও সম্পূর্ণভাবে কিন্তু কমপ্লিট হয়নি, মানে মা দুর্গা থেকে শুরু করে সরস্বতী, লক্ষ্মী, গণেশ মোটামুটি অলমোস্ট কমপ্লিট, তবে কার্তিক এখনও কমপ্লিট হয়নি। এবং ভেতরে কিন্তু দুর্গা মানে ঠাকুর যেটা পুজো হবে সেই ঠাকুরটা এখনও পর্যন্ত আসেনি, মানে ভেতরে ডেকোরেশনের কাজ চলছে। তো ভেতরে দেখানোর সেরকম কিছু নেই, তাই বাইরেটাই সম্পূর্ণভাবে এই ভিডিওতে ছোট্ট করে তোমাদের সঙ্গে উপস্থাপনা করছি। তো এই দুর্গা ঠাকুরটা দেখে কোন ঠাকুরের কথা মনে পড়ছে নতুন করে বলার নেই, যেটা 2015 সালে আমাদের কলকাতার দেশপ্রিয় পার্কের দুর্গা, যেটি করেছিলেন আমাদের কুমোরটুলির অত্যন্ত বিখ্যাত শিল্পী মিন্টু পাল। সেই দুর্গার কথাই কিন্তু মনে পড়ে যাচ্ছে সোদপুর শহীদ কলোনির এই দুর্গা প্রতিমা দেখে। যদিও এই প্রতিমার ওই প্রতিমার মধ্যে অনেক ফারাক আছে, তবে এই প্রতিমাটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগবে। এবং তার সাথে যেটা আমি অবশ্যই বলবো, এই যে কালার কন্ট্রাস্টটা, সেটা যদি তোমরা একটু দেখো তাহলে কিন্তু একটু ভালো লাগবে। বিশেষ করে আকাশ পথে তোমাদেরকে এক্ষুনি ভিডিওটা দেখাবো, সেটা দেখতে কোথাও না কোথাও অসাধারণ লাগছে। এবং আমি যদি দেখি প্রত্যেকের যে বাহন, তারা কিন্তু নিচে এখানে রাখা হয়েছে। দেখো, গণেশের বাহন, এখানে লক্ষ্মীর বাহন, এইভাবে কিন্তু প্রত্যেকের বাহন এই নিচে কিন্তু রাখা হয়েছে, যেটা বেশ ভালো লাগছে। এবং অত্যন্ত উপরে আমি যেটা দেখতে পাচ্ছি, এবং অত্যন্ত বড় হাইটের কিন্তু দুর্গা প্রতিমা। আবারও বলছি, এটা কিন্তু 100 ফুটের প্রায় দুর্গা প্রতিমা। সম্পূর্ণভাবে কাজ এখনও কমপ্লিট হয়নি, কেননা এই কাজটা কমপ্লিট হতে এবং উদ্বোধন হতে কিন্তু সময় লাগবে রবিবার। 2024 সালের 100 ফুটের মাতৃ প্রতিমা সোদপুর শহীদ কলোনিতে তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরে নাও। অবশ্যই দুর্গা পুজোর সময় অর্থাৎ রবিবার দিন থেকে কিন্তু শুভ উদ্বোধন হয়ে যাবে এই মণ্ডপে, তাই তোমরা দেরি না করে চলে আসো সোদপুর শহীদ কলোনি। এবং এই পুজোটা আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে এটা শ্যামবাজারের থেকে প্রায় 10-11 কিলোমিটার কিন্তু কাছে। আর অবশ্যই এখানে এছাড়াও সোদপুর থেকে, মানে তুমি ধর্মতলা থেকে যদি কেউ আসো, ডাইরেক্ট বাস পেয়ে যাবে সোদপুর, পানিহাটি এলাকার মধ্যেই পড়ছে এটা। তো এখানে আসা যাওয়ার কিন্তু কোনো রকম ঝামেলা থাকছে না। তার সাথে দুর্গা ঠাকুরটা তো তোমাদের দেখালামই, অসাধারণ লাগছে। আজকের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব প্রত্যেকটাই তোমরা করে দিও, আর অবশ্যই শেয়ার করে ভালোবাসা দিও। আজকের মতো বিদায় নিলাম।